অস্থিরতার শুরু শনিবার বিকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউপিটির একজন শিক্ষার্থীর মৃত্যু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে মারধরের শিকার হন একজন চিকিৎসক। তাকে বাঁচাতে আরেক চিকিৎসক এগিয়ে গেলে আক্রমণের শিকার হন তিনিও। সেদিন রাতে আরেক ঘটনায় সিপাহীবাগে দুই পক্ষের সংঘর্ষে আহতরা চিকিৎসা নিতে এলে প্রতিপক্ষের লোকজন চাপাতি নিয়ে ঢুকে পড়ে হাসপাতালে। এসব ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে অবরোধ করেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন তারা। এ সময় 4 জনকে আটক করা হলেও নিজেদের অবস্থানে অনড় থাকেন ইন্টার্ন চিকিৎসকরা। পরদিন রবিবার সকালে প্রথমে জরুরি বিভাগের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দেন। এরপর তাদের সহ সব চিকিৎসকের সঙ্গে আলোচনায় বসে হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। এবার ইন্টার্নদের সঙ্গে কর্মবিরতির ঘোষণা দেন চিকিৎসকরা। ওদিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার অঙ্গীকার করেন। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হবে বলেও জানান তিনি। কিন্তু এরই মধ্যে দুপুরে চিকিৎসক ও রোগীদের নিরাপত্তাসহ 2 দাবিতে সারা দেশের হাসপাতালে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন চিকিৎসকরা। বন্ধ হয়ে যায় হাসপাতালের পুরো চিকিৎসা সেবা। নিদারুণ ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। বিকালবেলা ঢামেকে ছুটে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। হাসপাতালের পরিচালকের কক্ষে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। তাতে অংশ নেন হাসনাত আবদুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক। হামলার ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠিত হওয়ার কথা জানান উপদেষ্টা এবং হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেন চিকিৎসকরা। এর মধ্য দিয়ে অবশেষে অবসান হলো চিকিৎসা সেবা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার। রোগীর চিকিৎসায় ফিরে যান চিকিৎসকরা। স্বস্তি ফিরে আসে রোগী ও স্বজনদের মধ্যে।